একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত, চারজন নবী এখনো জীবিত দুনিয়ার মধ্যে আছে। কয়জন নবী? জোরে বলেন, কয়জন নবী? চারজন নবী এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। কোন কোন কিতাব বলে 5 জন, কোন কোন কিতাব বলে 4 জন। এদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি বাস করে পাহাড়ে। পাহাড়ের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সিলেট অঞ্চলে অধিকাংশ এলাকার মধ্যে পাহাড় গো, হবিগঞ্জের জমিনে পাহাড় আছে। এই বড় বড় পাহাড়ের দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন যে নবীর উপরে, সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। পাহাড়ের দায়িত্ব কোন নবীরে দিছে? এর আগে কি শুনছেন বাবা? নামটা কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। কিসের দায়িত্ব? জোরে বলেন, কিসের দায়িত্ব? পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। পানির দায়িত্ব দিয়েছেন একজন নবীরে, যার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যে দায়িত্ব তারে অর্পণ করেছেন, সেই দায়িত্ব নিয়ে উনি আছেন। সেই নবীর নাম হলো হযরত, মুসলমান যে কি নাম? হযরত খিজির আলাইহিস সালাম। একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবেন, নামটা জানা আছে? নামটা কি? আমার হবা। নামটা কি? আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া, আমার আপনার মতো উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবেন। যিনি আফসোস করেছিল, আমার আল্লাহ আমাকে আপনি নবী বানাইছেন, আমি ঈসা ইবনে মরিয়ম নবী হতে চাই না গো আল্লাহ, আমাকে আপনি লয়ে যান। কারণ পৃথিবীর মধ্যে যে নবীর শান এত, যে নবীর মান এত, যিনি নবী কুলের শিরোমণি, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার কাছে প্রিয়, যিনি জমিনের কাছে প্রিয়, যিনি আসমানের কাছে প্রিয়, যিনি সারা পৃথিবীর মধ্যে প্রিয়, যার তুলনা সে নিজেই নবীর তুলনা, নবী নিজে, তার তুলনা পৃথিবীর মধ্যে কারোর লগে মেশাল দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা?